হ্যালো এভরিওয়ান, এই ভিডিওটা জর্জিয়া ই ভিসা অ্যাপ্লিকেশন নিয়ে। এই ভিসা অ্যাপ্লিকেশনের ফুল প্রসিডিওরটা আমি তিনটে ভাগে বলবো। ফার্স্ট স্টেপ, ডকুমেন্ট রেডি রাখা নিয়ে। সেকেন্ড, কি করে ই ভিসা অ্যাপ্লাই করবেন। আর থার্ড, ই ভিসা অ্যাপ্লাই করার পর কি কি করণীয় সেটা নিয়ে। এবার মনে হতেই পারে ওয়াই ইট ইজ সো ইম্পর্টেন্ট। কারণ জর্জিয়া ইজ নোন ফর ডিপোর্টিং ইন্ডিয়ান ট্রাভেলার্স। এমন অনেক কেসেস আছে যেখানে ফার্স্ট ইনস্ট্যান্স ই ভিসা অ্যাকসেপ্টই হয়নি। যেমন আমাদের ক্ষেত্রে আমরা প্রথমবার যখন ই ভিসা অ্যাপ্লাই করেছিলাম সেটা রিজেক্ট হয়ে গেছিল। সেকেন্ড, আপনি যদি প্রপার ই ভিসা থাকেও তারপরেও কিন্তু ডিপোর্ট হতে পারেন। তো এই সব খুঁটিনাটি তথ্য নিয়ে এই ভিডিওটা। তো শুরু করি উইথ আওয়ার ফার্স্ট স্টেপ। কি কি ডকুমেন্ট রেডি রাখবেন। নাম্বার 1, পাসপোর্টের ফ্রন্ট অ্যান্ড ব্যাক সাইড স্ক্যান্ড ফটো পিডিএফ ফরম্যাটে। সেকেন্ড, যাওয়া আসার ফ্লাইট টিকিটস। কোথাকার ফ্লাইট টিকিট কাটবেন সেটা নিয়ে একটা ডিটেল ভিডিও করব। তবে এটা বলে রাখি, তিবলিসি হলো জর্জিয়ার ক্যাপিটাল, সেখানকার করতে পারেন বা যে কোনো অন্য সিটিরও করতে পারেন। থার্ড, ট্রাভেল অ্যান্ড হেলথ ইন্স্যুরেন্স। এটা কোনো ভালো কোম্পানি থেকে করবেন। আমরা টাটা এআইজি থেকে করেছিলাম। ফোর্থ, ব্যাংক স্টেটমেন্ট। আপনি স্যালারিড পার্সন হন বা না হন, পার পার্সন ব্যাংক অ্যাকাউন্টে 1000 থেকে $1500 আপনাকে দেখাতে হবে। আমরা আমাদের প্রথম অ্যাপ্লিকেশনের সময় 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট দিয়েছিলাম, কিন্তু সেটা কনসিডার হয়নি। অ্যাট দিস মোমেন্ট যখন আপনি ই ভিসা অ্যাপ্লাই করছেন তখন আপনার অ্যাকাউন্টে 1000 থেকে $1500 আছে কিনা সেটা ওরা দেখতে চাইবে। ফোর্থ, ভিসা ফটো। ভিসা ফটো নর্মাল পাসপোর্ট ফটো বা যে কোনো ঘরে তোলা হোয়াইট ব্যাকগ্রাউন্ডের ফটোর মতো নয়। এটা যারা ভিসার জন্য অ্যাপ্লাই করেন তারা হয়তো জানেন। আমাদের ক্ষেত্রে এটা প্রথমবার ছিল, তাই এখানে আমরা একটু ভুল করেছি। যেটা করণীয়, স্টুডিওতে যাবেন, ওদের ক্লিয়ারলি বলবেন ভিসার জন্য ফটো চাই। ইট ইজ ভেরি সিম্পল। ওরা ফটো তুলে আপনাকে সফট কপি দিয়ে দেবে, আপনি অ্যাপ্লিকেশনের সময় সেটাই হাতে রাখবেন। সিক্সথ, কোম্পানির কিছু রিলেটেড ডকুমেন্ট। যেমন আপনি যদি স্যালারিড পার্সন হন, আপনি কোন কোম্পানিতে চাকরি করেন সেই কোম্পানির একটা লিখিত দরখাস্ত। যেমন আমার ক্ষেত্রে আমি কোম্পানি থেকে লিখিয়ে নিয়েছিলাম যে আমি এদিন থেকে এদিন ছুটিতে আছি, আমি এই কোম্পানিতে এত বছর এই রোলে চাকরি করি, এবং আমার লাস্ট 3 মাসের পে স্লিপ। 7th, আইটিআর। 8th, ম্যারেজ সার্টিফিকেট। আর হলো যেটা ভেরি ইম্পর্টেন্ট, হোটেল বুকিং, কনফার্মড পেইড হোটেল বুকিং। আমরা প্রথমবার যখন অ্যাপ্লাই করেছিলাম আমরা আগোডা থেকে বুক করা হোটেল বুকিংগুলো দিয়েছিলাম। এবার এখানে ব্যাপারটা হলো, আমরা যখন আগোডা থেকে বুক করছিলাম তখন কোনোভাবেই পেমেন্টের অপশন দেখাচ্ছিল না। আমরা ভেবেছি দ্যাট ইজ নর্মাল, বাট নো, এখানে আপনাকে খুঁজে খুঁজে পেমেন্ট কনফার্ম করছে এরকম হোটেল বুক করতে হবে, অ্যান্ড সেই ডকুমেন্টটাই ই ভিসাতে অ্যাপ্লাই করতে হবে। এই হয়ে গেল ডকুমেন্টের ব্যাপার। আরেকবার বলে দিই, যে ডকুমেন্টগুলো ম্যান্ডেটরি সেগুলো হলো পাসপোর্টের ফ্রন্ট ব্যাক সাইড ফটো, ফ্লাইট টিকিটস, ট্রাভেল হেলথ ইন্স্যুরেন্স, ব্যাংক স্টেটমেন্ট, ভিসা ফটো, হোটেল বুকিং। এগুলো ম্যান্ডেটরি। বাকিগুলো যেমন কোম্পানি রিলেটেড ডকুমেন্টস, আইটিআর, ম্যারেজ সার্টিফিকেট, এগুলো গুড টু হ্যাভ। যেহেতু আমাদের প্রথমবার রিজেক্ট হয়েছিল সেই জন্য আমরা আরও বেশি কশাস ছিলাম এবং এই ডকুমেন্টগুলো হ্যান্ডে রেখেছিলাম এবং অ্যাপ্লাই করেছিলাম। এবার আসি সেকেন্ড স্টেপে, ভিসা অ্যাপ্লিকেশন। ভিসা অ্যাপ্লিকেশন করার জন্য আপনাদের যেতে হবে evisa.gov.ge ওয়েবসাইটে। এই লিঙ্কটা আমরা ডেসক্রিপশনে দিয়ে দেব। লিঙ্কটা খোলার পরেই আপনি একটা 5 স্টেপের ফর্ম দেখবেন। সেই ফর্মটা ফিল আপ করার পরে আপনাকে পেমেন্ট করতে হবে পার পার্সন $20। এই পেমেন্টটা হয়ে যাওয়ার পরে আপনার দেওয়া ইমেল আইডিতে একটা মেল আসবে, দ্যাট পেমেন্ট ইজ কনফার্মড, অ্যান্ড নিচে একটা লিঙ্ক থাকবে, যে লিঙ্কটা ক্লিক করতে হবে আপনাকে ডকুমেন্টগুলো ভ্যারিফিকেশনের জন্য। এই যখন থার্ড পার্টি ভ্যারিফিকেশনের লিঙ্কটা আপনি ক্লিক করবেন, এবার আপনাকে সব ডকুমেন্টগুলো দিতে হবে। এই ডকুমেন্টগুলোর মধ্যে যেগুলো ম্যান্ডেটরি সেগুলো তো দেবেনই, অ্যাডিশনালগুলো আপনারা জিপ ফাইলে বা কোনোভাবে, যেমন 3টে পে স্লিপ আপনি একটা ইমেজের মধ্যে একটা পিডিএফ এর মধ্যে ক্লাব করে এইভাবে দেবেন। সব দেওয়া হয়ে গেলে থার্ড পার্ট হলো ওয়েট করা। আপনার কাছে ই ভিসা অ্যাপ্লিকেশন হয়ে যাওয়ার পুরো প্রসিডিওরটা হয়ে যাওয়ার পর একটা মেল আসবে যে আপনি এই
পাসপোর্ট নাম্বার এই অ্যাপ্লাই করেছেন এই দিনে। এবার 5 থেকে 7 দিন আপনাকে ওয়েট করতে হবে রেজাল্ট আসার জন্য। আমাদের ক্ষেত্রে প্রথমবার 5 দিনের মধ্যেই নেগেটিভটা এসেছিল, তাই হাতে টাইম নিয়ে করবেন। এবার ব্যাপারটা হলো, এখানেও একটা গল্প আছে। আপনার যদি পজিটিভ এসেও যায় এবং আপনার কাছে গভর্নমেন্ট অফ জর্জিয়া থেকে পাওয়া ই ভিসা থাকেও এবং আপনি ফ্লাইটে জর্জিয়া চলেও যান, দেয়ার ইজ আ হাই চান্স আপনাকে ওখান থেকে ডিপোর্ট করা হতে পারে, মানে আপনাকে ওখান থেকে ফেরত পাঠানো হতে পারে। এরকম অনেক কেসেস আছে যেখানে ই ভিসা থাকা সত্ত্বেও লোকজনকে ফেরত পাঠানো হয়েছে। সেটা কি করে এড়াবেন এবং কি কি ডকুমেন্ট রাখতে হবে, ইন্টারভিউতে কি কি বলতে হবে, সেটা নিয়েই থাকবে আমাদের নেক্সট ভিডিও। সো স্টে টিউনড। Some peace in the stations that I throw on, but I wish there was a song